জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় যখন জাহান্নামের দিকে নিয়ে যাবেন, এমন সময় আল্লাহর নবী মানে আমাদের নবী ওই গুনাহগার উম্মতের সামনে দুইখানা হাত বাড়িয়ে দাঁড়িয়ে যাবে। এখন আপনারা বলেন, আল্লাহর নবী যদি দুই হাত বাড়িয়ে দাঁড়িয়ে যায়, জাহান্নামের ফেরেশতার ক্ষমতা আছে যে নবী সরে দিয়ে তার উম্মতকে জাহান্নামে নিয়ে যাবে? এই ক্ষমতা আছে? তো ফেরেশতারা থমকে যাবে। ফেরেশতারা বলবে, আপনি কে? আল্লাহ নেকির পাপ ওজন করার পরে নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে আল্লাহ জাহান্নামে রায় দিয়েছে। আপনি সামনে দাঁড়ায় কে? আল্লাহ নবী কিছুই বলবেন না। নবী যখন কিছুই বলবেন না, এমন সময় আল্লাহ বলবেন, জিবরাইল যাও যাও নবীকে সালাম দাও। ফেরেশতা জিবরাইল এসে হাসরের ময়দানে আল্লাহর নবীকে সালাম দেবেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবেন না। ফেরেশতা জিবরাইল আবার সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবেন না। ফেরেশতা জিবরাইল আবার যখন সালাম দিবার যাবেন, সঙ্গে সঙ্গে নবী রাগ করে বলবেন, এই জিবরাইল খালি সালাম দাও, সালাম দাও, শুদ্ধ করে সালাম দাও। জিবরাইল থরথর করে কম্পন শুরু করবে, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জীবনে আপনাকে 24,000 বার সালাম দিয়েছে। ধরে কোন কতবার? আপনি কোনোদিনও সালামের ভুল ধরলেন না। আজকে কি হলো? হাসরের ময়দানে আল্লাহ রাসূল বলে, জিবরাইল সালাম দেওয়া শেখা লাগবে। সালাম দেওয়া, এটা সালাম কি বাংলা না আরবি? এ ধরে কোন আরবি না বাংলা? আরবিতে এক বচন, দ্বি বচন, বহু বচন আছে। আরবিতে এক বচন হচ্ছে কা, আসসালামু আলাইকা এক বচন, আসসালামু আলাইকুমা দুই বচন, আসসালামু আলাইকুম বহু বচন। তুমি যে বলতেছো আসসালামু আলাইকা, শুধু আমাকে সালাম দিচ্ছে, কিন্তু আমার গুনাহগার উম্মতকে যে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে, এক বাদ দিচ্ছে কেন? ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ এক সালাম দিয়ে তো লাভ নেই, কারণ এর নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে। এক আল্লাহ জাহান্নামের ফতোয়া দিছে, এক সালাম দিয়ে লাভ কি? আল্লাহ নবী রাগ করে বললেন, জিবরাইল নেকের পাপ ওজন করার সময় আল্লাহ আমাক বাদ দিয়ে ওজন করবার পারে। সালাম দেওয়ার সময় তুমি আমার গুনাহগার উম্মতকে বাদ দিয়া সালাম দিবার পারো, কিন্তু আমি নবী আমার গুনাহগার উম্মতকে বাদ দিবার পারি না। আমি নবী আমার গুনাহগার উম্মতকে বাদ দিবার পারি না। এই জন্য আমি সামনে দাঁড়াইছি। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি কি করবেন? আল্লাহ রাসূল বলে, আমি আল্লাহর আদালতে আপিল করলাম। সুবহানাল্লাহ না কেন? আমার গুনাহগার উম্মতের ব্যাপারে আমি আল্লাহর আদালতে আপিল করলাম। আল্লাহ হাকিম হয়ে আমার গুনাহগার উম্মতকে আসামি বানায় বিচার করলো। আমি উকিল সেখানে থাকলাম না। এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু আমি নবী এই বিচার মানি না। সুবহানাল্লাহ কত বসা লাগতেছে। ফেরেশতা জিবরাইল চিন্তা করছে, আজ কি যে হবি। আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধুকে বলো তার উম্মতের ব্যাপারে আমি আপিলকে কবুল করলাম, গ্রহণ করে নিলাম। আল্লাহ নবী নিয়ে যাবেন মিজানের কাছে। নেকির পাপ ওজন করার পরে নেকির চাইতে পাপ বেশি, নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে আল্লাহ বলে, হাবিব দেখেন তো এখন কি করবেন? নেকির চাইতে পাপ যে বেশি হয়ে গেল, এখন আপনি কি করবেন? সঙ্গে সঙ্গে নবী জামার আস্তিরের মধ্যে হাত ঢুকাই দিবেন। খেয়াল করেন, জামার আস্তিরের মধ্যে হাত ঢুকাই দিয়া কি যেন বের করে নেকির পাল্লাই দিবেন। সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেড়ে যাবে। আল্লাহ বললেন, হাবিব কি দিলে? নবী বলে, আল্লাহ সমস্ত ইবাদতের নেকি ছিল আপনার কাছে, আপনি সেই নেকির ওজন করেছেন, কিন্তু আমার গুনাহগার উম্মত যে দরুদ শরীফ পড়েছে, ওই দরুদের নেকি ছিল মদিনায় আমার রওজায়, আমি সেই দরুদের নেকিগুলো নেকির পাল্লাই দিয়া দিলাম। এখন চিন্তা করেন, দরুদের প্রতি আলসামি করেন, নবীর প্রতি দরুদ পড়তে আলসামি করেন। যখনই নবীর নাম উচ্চারণ হবে
জবান খুলে সংক্ষিপ্ত একটা দরুদ আপনারা পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। অথচ মানুষকে আল্লাহ তাআলা আদর করে তৈরি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই আমার সঙ্গে বলেন, যারা পারেন তারা বলেন, না পারলে শোনেন। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আপনারা বলেন তো সেজদার মালিককে? আরো জোরে। সে আল্লাহ কি বলেছেন? সে আল্লাহ বলেছেন উসজুদু লি আদামা। দেখেন আল্লাহ মানুষকে কত ভালোবাসে। যে সেজদার মালিক স্বয়ং আল্লাহ, সেই আল্লাহ ফেরেশতাদের বললেন উসজুদু লি আদামা, আদমকে সেজদা করো। আমি আল্লাহ এত মহব্বত করে আদমকে তৈরি করেছি, যার কারণে তোমরা আদমকে সেজদা করো। সমস্ত ফেরেশতা আদমকে সেজদা করলো, খালি একজনই করলো না, তার নাম হলো ইবলিস। আল্লাহ রাগ করে বলল, ইবলিস সবাই সেজদা করলো, তুই কেন করলি না? ইবলিস বলতেছে, আমি হলাম আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। আগুনের তৈরি আদম, মাটির তৈরি আদমকে আমি সেজদা করতে পারবো না। উসজুদু লি আদামা তরক করে ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, বের হয়ে যা, আমার এরিয়ার মধ্যে, হেদায়েতের মধ্যে তোর জায়গা নেই, রহমতের মধ্যে তোর আর জায়গা নেই। ইবলিস বলতেছে, আল্লাহ আপনি যখন বার করে দিচ্ছেন আমি তো থাকতে পারবো না, কিন্তু বার হওয়ার আগে আপনার কাছে একটা প্রশ্ন। আল্লাহ কয়, কি প্রশ্ন? ইবলিস বলতেছে, আল্লাহ বড় না আদম বড়? তো আল্লাহ বলে, তোর কি মনে হয়? ইবলিস বলতেছে, আমার মনে হয় 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর একটা সেজদা আদমক করলাম না, তাহলে আমার 6 লক্ষ বছরের সেজদার দাম কি? আল্লাহ বলতেছে, ইবলিস শোন, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে তোর 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে কন। এই জায়গায় আল্লাহ কি স্বীকার করলেন? আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। তাহলে আল্লাহ মানুষকে তার নিজের চাইতেও বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ কন না কেন? সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়? আল্লাহ চায় না। আল্লাহ বাপ, যে বাপ দেখবেন বেটাকে বেশি ভালোবাসে না, বেটা তো ব্যবসা শুরু করছে, এখন বাপ বলতেছে, এই তুই যে দোকানদারি শুরু করলো তো লাভ হবে, তুই যে ব্যবসা শুরু করলো তো লাভ হবে। ছেলে কয়, আব্বা সবাই কয় লাভ হবে, আর আপনি কোন লাভ হবে? বাপ বলতেছে, সবাই তো ভালোবাসা, সবাই চাই তুই দোকান করে ধ্বংস হ, আর আমি চাই তুই দোকান করে লাভবান হ। বর্তমান যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে তো বাকি খেয়ে তোর দোকান শেষ করে দিবি রে। কি কন? বাপ তার ছেলেকে বেশি ভালোবাসে বলি তো ছেলের ক্ষতির দিকে আগে তাকায়। আল্লাহ বান্দাকে, মানুষকে এত ভালোবাসে, যার কারণে মানুষের ক্ষতির দিকে তাকায়। আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহু আকবার। ও যে 2 ছেলে হাঁটতেছে, ও যে দেখেন, ও যে এই ঘুরে এদিকে চলে গেল। ওই 2 ছেলের কোনো দোষ না, কোনো দোষ নাই। আমার এলাকার মেয়ে মানুষেরা সন্ধ্যার সময় ঘরাত দেখে হাঁস মুরগি উঠলো কিনা। আমার এলাকার পুরুষেরা সন্ধ্যার সময় গোয়াল ঘরে দেখে গরু ছাগল উঠলো কিনা। আমার এলাকার কথা বলতেছি। সন্ধ্যার সময় গরু ছাগল উঠলো কিনা সেটা দেখে, সন্ধ্যার সময় হাঁস মুরগি উঠলো কিনা সেটা দেখে। আর এত রাত হয়ে গেল, এই পাঁচাগুলো কি করতেছে আর বাপ মাও দেখে না কেন? এই পাঁচাগুলো কি করে?
বুঝলে তুমি, গরু ছাগলের দাম বুঝলে, অথচ তোমার জন্ম দেওয়া সন্তানের তুমি গুরুত্ব দিলে না। প্রত্যেকটা বাবার উচিত হলো সন্ধ্যার সময় তার ছেলে মেয়ে বাড়িতে আছে কিনা খোঁজ করা। 9টা পর্যন্ত ছেলে নাই, মোবাইল করতেছে, বাবু বাবু তুমি কোথায়, বাবু বাবু বলতে এমন ধমক মারছে, বাবা ভয় আর মোবাইলই করে না। এই পাঁটাগুলো এই ঠিক মতো বাপ মাও খেয়াল করে নাই, যার কারণে কোরআনের মাহফিল বাদ দিয়ে বাইরে ঘুরতেছে। ঘোরো তোমরা ঘোরো, একদিন ঠিকই ঘোরা বন্ধ হবে, সেদিন আর কোনো লাভ হবে না। জোরে কোন কথা ঠিক কি না? এখানে আল্লাহ তাআলা 4টা বিষয় বলেছেন, করে বলেন কয়টা? 1 নম্বর হলো ঈমান। এই 4টি কাজ যার মধ্যে থাকবে তারা ক্ষতির মধ্যে পড়বে না। 1 নম্বর হলো ঈমান। ঈমান 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 আমাদের সকলের ঈমান আছে না নাই? কেমনে বুঝলেন? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে একটু আমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেন। আল্লাহর নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদীকু বিল জিনান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। বুঝবার পারেন নাই? ঈমান শুধু মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে হবে না। ইকরার বিল লিসান, সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইকরার বিল লিসান, আমার দিকে তাকায় দেখেন, ইকরার বিল লিসান হলো এই পর্যন্ত। জোরে কোন পর্যন্ত? এই যে এর থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত হলো ইকরার বিল লিসান। এরপরে রাসূল বললেন তাসদীক বিল জানান, এখান থেকে টানে নিয়ে এই পর্যন্ত আনতে হবে, এই জায়গা পর্যন্ত, এই জায়গার মধ্যে এনে সেট করা লাগবে। তাসদীক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হয়ে যাবে। আপনারা অন্তর থেকে বলেন তো, ঈমান বাঁচান ফরজ না জীবন বাঁচান ফরজ? অন্তর থেকে বলা লাগবে ভাইজান, সবাই এক বাক্যে বলা লাগবে, ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? মাশাআল্লাহ। ঈমানের দাম যার কাছে বেশি হবে, সে কোনোদিন বাতিলের সঙ্গে আপোষ করবে না। ঈমানের দাম যার বেশি হবে, দরকার হলে হকের পক্ষে জীবন দিবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে না। সে কখনো বলবে না জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান ফরজ। মরবু কে রে, মরবু মরবু, জীবন বাঁচান ফরজ রে। কি আপনারা বলেন, আপনি যতই চেষ্টা করেন, আপনি কি আপনার জীবন বাঁচাবার পারবেন? করেন তো চেষ্টা, দিয়ে কদ্দুর বন্ধ করা পারেন। আমার হাতে মেজর আছে, আমার হাতে এসপি আছে, আমার হাতে এমপি আছে, আমার হাতে মন্ত্রী আছে রে। আরে পাগলা, তোর হাতে প্রধানমন্ত্রী থাকলেও তোর কিছুই করতে পারবে না যদি তোর সামনে মৃত্যু থাকে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্যে খুবই খেয়াল করবেন, তাসদীক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই ব্যক্তির ঈমানটা এমন পর্যায়ে পৌঁছে যাবে, কোনো কিছুর বিনিময়ে সে ঈমান হারা হবে না। 3 নম্বরে বলা হচ্ছে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আপনারা বলেন তো, ঈমান অনুযায়ী যদি আমল করতে চান, যে আমল না করলে ঈমান থাকবে না, সেই আমলের নাম কি? সবাই এক বাক্যে বলা লাগবে, যেই আমল না করলে ঈমানই থাকবে না। আহা, এখন যারা নামাজ পড়ে না, তার কি ঈমানের খবর কি? মনে কষ্ট নিয়েন না, সহি কথা, লা সালাতা লা ঈমানা। আল্লাহ রাসূল বলেছে, যার নামাজ নাই তার ঈমান নাই। এখন আপনারা কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি হাত তোলেন, এটা আমি বলবো না, এটা আমার বলার দরকার নাই। আপনার নিজের বিবেক দিয়ে চিন্তা করে দেখেন যে
যে আপনি মাগরিব এশার নামাজ না পড়ে বসে ওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি মরেই যান, কি করেন? মরতে পারেন কি পারেন না? যদি মরে যান তাহলে কত মানুষ আপনার জানাজা পড়লে আপনি জান্নাতে যাবেন? যদি কেউ মাগরিব এশার নামাজ না পড়ে ফজর আগে মারা যায়, গোটা বাংলাদেশের সমস্ত মুসলমান তার জানাজা পড়লেও সে জান্নাতে যাবে না। আর যদি ফজরে এশার নামাজ পড়ে মারা যায়, যদি একটা মানুষও তার জানাজা নামাজ না পড়ে, এরপরও নামাজ আদায় করার কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। হ্যাঁ, যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, তারা এই মুহূর্তে নিয়ত করেন যে আল্লাহ, আমরা এখন থেকে আর নামাজ বাদ দিব না। এই নিয়ত করা মাত্রই যত নামাজ না পড়ার পাপ হয়েছে আল্লাহ সব মাফ করে দিবে। এই নামাজটা কিন্তু 5 ওয়াক্ত নামাজ। আপনার হয়তো মনে করতেছেন, হুজুর আমরা না হয় 5 ওয়াক্ত পড়ি না, তাই বলে কি জুম্মা পড়ি না? আমি একটা হাদিসের ব্যাখ্যায় দেখছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর তো দয়ার কোনো শেষ নাই, আছে? তো আল্লাহ হাসরের ময়দানে বলবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েনি, খালি জুম্মার নামাজ পড়ছো, আমি আল্লাহ তারকে জান্নাত দিয়ে দিলাম, দাও। আল্লাহ দয়া করে, বুঝলেন? তো তখন জুম্মার নামাজের পার্টি তো খুবই খুশি, যাক 5 ওয়াক্ত পড়া লাগেনি রে, খালি জুম্মা পড়ার কারণে আল্লাহ জান্নাত দিল। এই জান্নাতের কথা শুনে মারবে দৌড়, এক দৌড়ে যায় জান্নাতের দরজা দেখবে তালা দেওয়া। তখন বলতেছে, আল্লাহ আপনি তো আমাকে জান্নাত দিলেন, কিন্তু বিশাল যে একটা তালা। আল্লাহ বলতেছে, তালা খোলার চাবি তোর কাছে আছে, খুঁজে দেখ। তখন ওরা পকেট হাইতে দেখবে একটা চাবি আছে, মাশাআল্লাহ চাবিও না আছে রে। চাবি বের করে তালার মধ্যে ঢুকবি, কিন্তু ঘুরবি না। ঢুকছে ঠিকই, কিন্তু ঘোরে না। তখন কে আল্লাহ, এই চাবিটা যে ঢুকলো কিন্তু ঘোরে না কেন? আল্লাহ তখন বলবে, ওই তালার মধ্যে 5টা দাগ আছে রে, তোকে চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দেখ তো দাগ আছে। তখন কে আল্লাহ, আমাকে চাবির তো কোনো দাগ নাই। তখন আল্লাহ বলতেছে, তাহলে জান্নাত দেখে ফেরত আয়। যারা শুধু জুম্মা পড়তেছেন, 5 ওয়াক্ত পড়তেছেন না, তারা জান্নাত দেখতে পারবেন, কিন্তু ঢুকতে পারবেন না। জান্নাতে ঢুকতে গেলে কয়টা দাগ লাগবে? জোরে কোন, কয় দাগ? এই 5টা দাগ মানে 5 ওয়াক্ত নামাজ। আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এই বেহেশতের চাবি হলো 5 ওয়াক্ত নামাজ। পুরুষ মানুষের জন্যে যত আমল আল্লাহ দিয়েছেন, তার 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। আমার সামনে যত পুরুষ মানুষ বসে আছেন, আল্লাহ পুরুষের জন্য যত নেক আমল দিয়েছে, তার মধ্যে 1 নম্বর নেক আমল হলো নামাজ। কিন্তু আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে ওয়াজ শুনতেছেন, তাদের জন্য কিন্তু 1 নম্বর নেক আমল নামাজ না। নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। ভালো করে শোনেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন আর আপনার বউ যদি পর্দা না করে, তাহলে কিন্তু জান্নাতে যাওয়ার পারবেন না। তালা খুলবার জাতি বউ টান ধরবে, আমার ঠেকুরি যাচ্ছে। এই জন্য একটু গুরুত্ব দিয়ে শোনা লাগবে ভাই, জান। তাহলে পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? সবাই জোরে কর, নাম কি? আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, আপনি যত ইবাদত করেন, আপনার যদি পর্দা না থাকে, আল্লাহ কোরআনে অবশ্য বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হয়েও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও, তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে বের হওয়া লাগবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করে বের হওয়া যাবে না। বোঝানোর জন্য বলতেছি, আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, আর আপনারা যারা আমার সামনে বসে আছেন, 2 দলকে সমন্বয় করে কথা বলা লাগবে। আর দায়ুসুল আয়াদুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবারা বললেন দায়ুস কোন নারী? আল্লাহ নবী বলেন দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আমাদের দায়িত্ব আছে না নাই?
এই জন্যে একটু মনোযোগটা হামাকর করে শোনা লাগবে। ভাইজান, আমি মা বোনদের জন্য 4 লাইন কথা বলি। ওরা কি আসেনি না? আসছে তো? হ্যাঁ হ্যাঁ। আরে পাগল, ওরা ভালো হলেই তো আমাকে শান্তি। আজকাল বাহির থেকে ঘুরে বাড়ি গিয়ে যদি শান্তি না পাই, বাড়িতে গেলে খেলে হটমট হটমট করে, বুঝলেন কি কন? বাড়ির শান্তির দরকার আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, শান্তি খুবই দরকার। তাই একটু আপনার ধৈর্য নিয়ে শোনেন। এশার নামাজের পরে, কোন নামাজ? এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢুকে থেকে ঘরটা সুন্দর করে সাজানো আছে। হাসান হোসেনকে সুন্দর করে সাজাই দিয়া ফাতেমা সুন্দরী সাইদা গুইদা বসে আছে। আপনি বলেন তো, একটা পুরুষ মানুষ ঘরের মধ্যে ঢুইকা যদি দেখে ঘরও সুন্দর, সন্তান দুইটাকে সুন্দর করে সাজায় দিয়া, ঘরটাও সুন্দর করে সাজায় গোছায় রাইখা বউটা সুন্দরী হয়ে বসে আছে, তাহলে পুরুষ মানুষের মন কেমন হবে? হযরত আলী বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। যেই মাত্র আদায় করেছেন, সঙ্গে সঙ্গে ফাতেমা 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে দুইজনের কানে কানে বলতেছে, বাবু তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। 2 ভাইকে বুকের মধ্যে নিয়ে মা যখন বলতেছে, তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, হাসান হোসেন মুচকি মুচকি হেসে তখন ঘর থেকে বের হয়ে যায়। আপনারা বলেন তো, মা যখন বলল তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, এরা 2 ভাই হাসতে হাসতে বের হয়ে গেল। কারণ কি? কারণ এরা 2 ভাই বোঝার বয়স হয়ে গেছে যে আমাদেরকে বের করে দিয়ে যখন বাবার সঙ্গে মা গোপন কিছু গল্প করবে, তার মানে কিছু একটা হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের সন্তান বোঝার মতন যখন বয়স হবে, তখন সন্তান ঘরে থাকা অবস্থায় স্বামী স্ত্রী কোনো মহব্বত করা জায়েজ নাই। কথাটা খেয়াল করছেন? খেয়াল করছেন? আপনাদের সন্তানের বোঝার মতন যখন বয়স হবে, তখন সন্তান ঘরে থাকা অবস্থায় স্বামী স্ত্রী মহব্বত করা, কথা কয় না রে বারা। তাহলে এই বোঝার মতন বয়স মানে কখন বুঝতেছেন আপনারা? বোঝার মতন বয়স বোঝেন আপনারা যতদিন সন্তান মায়ের স্তনের দুগ্ধ পান করবে, ততক্ষণ সন্তান খালি দেখবার পারবি কিন্তু বুঝবার পারবি না। আমার কথা দেখ, এটা কিন্তু সায়েন্স। যখনই দুধ খাওয়া বাদ দিবে, তখন সন্তান কিন্তু বুঝবার পারবি, অন্তত 10-15 মিনিট কিন্তু ওর ধারণ ক্ষমতা থাকবি। হাসান হোসেন 2 ভাই যখন অন্য ঘরে যায়, এমন সময় ফাতেমা আস্তে করে ঘরের দরজা বন্ধ করে দেয়। যেই মাত্র দরজা বন্ধ করেছে, হযরত আলী মাথার টুপি খুলছে। আপনারা বলেন তো, সন্তান 2টাকে বের করে দিয়া বউ যখন দরজা বন্ধ করে দেয়, তখন আপনি বলেন তো টুপির সুন্নত চালু থাকবে? টুপি কি সবসময়? এই টুপি কি সবসময়? যত বড়ই হুজুর হন না কেন, সবসময় টুপির সুন্নত পালন করা যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহু আকবার। এটা আমার কথা না, কথা কোরআন শরীফের। হ্যাঁ, আল্লাহ নবী বসে আছেন, নবী বসে আছেন। ইতিমধ্যে মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। নবীর মা স্ত্রী, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়ায় গেছে। নবী দাঁড়ায় গিয়ে আস্তে করে জানলা দরজা বন্ধ করে দিছে। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই নবীর ঘরে আমি ঢুকছি, যদি কোনো বেয়াদবি হয়। আল্লাহ রাসূল বলে, আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। আল্লাহ রাসূল বলে, আয়েশা আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল। যেই দরজা জানলা বন্ধ হচ্ছে, তখন আমি কিসের নবী রে? আয়েশা কয়, হুজুর তাহলে আপনি কিসের নবী? মানে নবী বলতেছে, পাগলি, যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, দরজা জানলা বন্ধ হচ্ছে, আমি এখন নবী আছি। আমি হলাম স্বামী, তুমি আমার বিবি, আসো। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকে গেছে। আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার নবী খালি বিশ্ব নবী লয়, স্বামী হিসাবে কয় নম্বর? আস্তে করে নবী মা আয়েশাকে বুকের মধ্যে নিয়ে পিঠে একটা চাপ দিছে। নবী রে যেই পিঠে চাপ দিছে, আল্লাহ জিবরাইলকে বলতে, এই জিবরাইল যা যা যা, কোরআনে আয়াত না, নবীর কাছে যা। জিবরাইল বলতেছে, আল্লাহ কি হয়েছে? বলে, নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, এই আমলে আমি আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, নবী ঘরের মধ্যে কি নামাজ পড়তেছে, কোরআন শরীফ পড়তেছে? তাহলে আল্লাহর আরশ খুশি হবে কি জন্যে? বউকে বুকের মধ্যে স্বামী চাপা ধরলে আল্লাহর আরশ খুশি হয়। সুবহানাল্লাহ কন্যাকা। বউকে প্রেমিকাকে লয়। নওগাঁতে এত পার্ক বানাছে, হাই হাই, এত পার্ক। কি হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। যেই মাত্র হাসান হোসেন দুই ভাই ঘর থেকে বাইরে যায়, ফাতেমা দরজা বন্ধ করে দিয়েছে। হযরত আলী মাথার টুপি খুলে রাইখা দুইখানা হাত বাড়ায় দিস। যেই দুইখানা হাত বাড়ায় দেয়, মা ফাতেমা দৌড়ে এসে হযরত আলীর বুকের মধ্যে মাথা ঢুকায় ছোট বাচ্চার মতন কাঁদতেস। আলী বলতেছে, ফাতেমা তুমি আমার বুকের মধ্যে মাথা ঢুকায় কান্দো কেন? ফাতেমা বলতেছে, আর কোনোদিন হাসান হোসেনকে সাজাই দিবার পারবো না, আর কোনোদিন সুন্দর করে ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইদা আপনার সামনে দাঁড়াবার পারবো না। আলী বলতেছেন, ফাতেমা কেন পারবা না? ফাতেমা বলে, স্বামী গো, আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা আস্তে করে চোখের পানি মুছে, দুই হাতে চোখের পানি মুছে মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলতে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আমি বাবার মুখে শুনেছি গোটা পৃথিবীর ভিতরে আপনি হলেন সবচাইতে সৌভাগ্যবান। জোরে কান না সুবহানাল্লাহ। আমার বাবার মুখে শুনেছি। আপনারা বলেন তো, ফাতেমার বাবার নাম কি? ফাতেমার বাবার নাম কি? বিশ্ব নবী যে নিজের থেকে একটা কথা বলে নাই, নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুয়ুন ইউহা। আল্লাহ নবী সম্পর্কে আল্লাহ বলেছে, আমার নবী যা বলেছেন, আমি আল্লাহ যা বলাইছি তাই বলেছে। জোরে কর সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে, আমি আমার বাবার মুখে শুনেছি গোটা পৃথিবীর মধ্যে আপনি হলেন দুই দিক দিয়ে সবচাইতে বড় ভাগ্যবান। এক নম্বর হলো আপনি হলেন আসাদুল্লাহিল গালিব, দুই নম্বর হলো আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। বুঝতে পারেন না আপনারা? ফাতেমা বলতেছে, আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী। সুবহানাল্লাহ না কেন? আল্লাহ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিল, মদিনার প্রেসিডেন্ট নবী ছিল না? হিজরত করার পর নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিল, ওই সময় নবীর শিক্ষামন্ত্রীর নাম কি জানি না? ওই সময় নবীর শিক্ষামন্ত্রীর নাম হলো হযরত আলী। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আল্লাহ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিল, ওই সময় সবচাইতে বড় বীরের নাম কি? বীর বীর রে বীর বীর আবু বকর সিদ্দিক। হায় হায় রে, এরা কিছুই জানে না। আসাদুল্লাহিল গালিব কার নাম? উমর হচ্ছে আইন মন্ত্রী, উমর হচ্ছে আইন মন্ত্রী, আবু বকর হচ্ছেন ধর্মমন্ত্রী, আর ওসমান গনি হচ্ছেন অর্থমন্ত্রী, আর হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। আর সবচাইতে বড় বীর হচ্ছেন হযরত আলী, আসাদুল্লাহিল গালিব। জোরে কান সুবহানাল্লাহ। হ্যাঁ। ফাতেমা বলতেছে, আমি আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন সবচাইতে বড় জ্ঞানী, সবচাইতে বড় বীর। তো বড় জ্ঞানী, বড় বীর বয়ের মরার খবর শুনে এভাবে পড়বি কেন? না না, এটা কি সাধারণ মানুষ? আপনি একটা বড় জ্ঞানী মানুষ,
আপনি একটা বড় বীর মানুষ, তো বউ মরে যাবি আর এই কথা চিৎপাড়া হয়ে পড়বি, তার মানে দেখেন, যাই রাত্রেবেলা মরবি, যাই গভীর রাত্রে মরবে, তাই স্বামী বুঝ দিচ্ছে, এলে বউ পাবেন। আমাদের ভাগ্যে এলে বউ আছে। মায়ের পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমার চোখের পানি মুছে মুচকি মুচকি হেসে স্বামীর কপালে চুমা দিয়ে বলতেছেন, আপনি বড় বীর, বড় জ্ঞানী হয়ে বইয়ের মৃত্যুর খবর শুনে এমন ভাবে পড়ে গেলেন, আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। সবাই আমার সঙ্গে বলেন, এখানে আসলে। যারা বলতেছেন না তারা থাকবেন। 6 তলা 7 তলা বানান, অসুবিধা কি? এমন ভাবে বানাবেন আজরাইল যেন খুদে না পায়। এই জন্য এই বাক্যটা জাআত সাকারাতুল মাউত হক, মৃত্যু হিন্দুরাও বিশ্বাস করে, কাফেররাও বিশ্বাস করে, যারা আল্লাহ বিশ্বাস করে না তারাও মৃত্যু বিশ্বাস করে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য এই সত্য কথাটা বলবেন ভাইজান। একসাথে দু হুজুর আবার কে উঠলো রে? না, ওটা বসা কি ভালো না? এত করে বুঝালেও যদি আপনারা না বোঝেন, তো আমি তার বুঝানোর কোনো ক্যাপাসিটি পাচ্ছি না। আরে তবারক লাগবে। আল্লাহ, তবারকই আপনাদের কাছে দামি। না, যেই কথাটা বলতেছি ভাইজান, আসলে কুটি যাওয়া লাগবে, উঠে যাওয়া লাগবে, তাই বুঝতেছেন। এক পলকের নাই ভরসা, উঠতেছেন, ওঠেন। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা বলে, স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আমি যখন মরে যাব রাত্রেবেলায়, মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া পুরা করা লাগবে। আলী কান্দার বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আমি মরে যাওয়ার পরে তুমি কি চাইবা ফাতেমা? আপনারা বলেন তো। হযরত আলী মানুষ হিসাবে ধনী ছিল না গরিব ছিল? কত গরিব! আহা, একদিন গভীর রাত্রে হযরত আলী চেতন পায় দেখে ডান সাইডে হাসান হোসেন ঘুম পাড়তেছে, কিন্তু বাম সাইডে ফাতেমা নাই। রাত্রে ঘুমানোর সময় যদি আপনার এক ঘরে বাচ্চাদের নিয়ে থাকেন, তাহলে বাচ্চাগুলোকে আপনার ডান সাইডে রাখবেন আর বউকে রাখবেন বাম সাইডে। এটা হলো সুন্নতে রাসূল। সুবহানাল্লাহ কোন। কারণ বাম্পা জোরের বাঁকা হাড় দিয়া আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করছেন। এই জন্য পুরুষের বাম পাশে মেয়েকে থাকতে হবে, বউকে থাকতে হবে। ডান পাশে হাসান হোসেন ঘুম পাড়তেছে, ছোট্ট 2 বাচ্চা, কিন্তু বাম পাশে তাকায় দেখে ফাতেমা নাই। আলী চমকে গেল, এত গভীর রাত্রে ফাতেমা তাহলে গেল কোন জায়গায়? যত বড়ই হুজুর হোক না কেন, গভীর রাত্রে বউ যদি কাছে না থাকে, আপনি কোন সন্দেহ আছে না নাই? হুজুরের সন্দেহ, খালি হুজুরের সন্দেহ না, হুজুরের বইয়েরও সন্দেহ বেশি। হযরত আলী দরজায় এসে তাকায় দেখে ফাতেমা কালো চাদর মাথায় দিয়া গভীর রাত্রে খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল, এত রাত্রে ফাতেমা তাহলে কোথায় যায়? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে।
আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরের জানলার পাশে ফাতেমা দাঁড়ায় বলতেছে, বাবা আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে থাকতো আমি আপনার কাছে আসতাম না, কারণ মেয়েরা বাবার কাছে সহজে আসে না, যখন মা না থাকে তখন বাধ্য হয়ে বাবার কাছে আসে। জোরে কোন ঠিক কি না? এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবী দরজা খুলে দেয়। ফাতেমা যেই মাত্র ঘরের মধ্যে ঢুকছে, হযরত আলী জানলার পাশে এসে কান লাগায়, দেখি বাপ মেয়ের মধ্যে কি গল্প হয়। ফাতেমা ঘরের মধ্যে ঢুকেই বলতেছে, বাবা আপনি মেহেরবানি করে একটু বাতি জ্বালান, একটু বাতি জ্বালান। আল্লাহ রাসূল বলে, ফাতেমা কি বলবি বল, বাতি জ্বালান লাগবে না। ফাতেমা বলতেছে, বাবা বহুদিন বলেছি কিন্তু কাম হয় না, আজকে বাতি না জ্বালাইলে আমি বলবো না, আজকে শুধু আপনাকে একটু এক নজর দেখাবার চাই। নবী যেই মাত্র বাতি জ্বলাইছে সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত নবীর দিকে বাড়ায় দেয়। নবী বাতির আলোতে তাকায়, দেখে হাতের মধ্যে শুধু গোস্ত আছে কিন্তু তালু চামড়া নাই। দুইটা হাত গোস্তের টুকরার মতন দেখে নবী শুধু নবী না, নবী একজন বাবা, একজন বাবা হয় কেমনে সহ্য করে। ঘরের কোনায় গিয়া বলে, মাবুদ দুনিয়ার কত ধনী ধনী যুবক আমার ফাতেমারে বিয়ে করতে চাইছিল, কিন্তু তুমি আল্লাহ গরিব আলীর সঙ্গে ঘটকালি করলা। এখন আমার মেয়ের হাতের অবস্থা দিকে আমি তার সহ্য করতে পারি না। সঙ্গে সঙ্গে মাথায় ঘোমটা দিয়ে ফাতেমা ঘর থেকে বাইরে যায়। রাসূল বলে, ফাতেমা রে আমি তো তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুই কেন ঘর থেকে বাইরে যাস? ফাতেমা বলতেছে, বাবা আমি একটু সাহায্য পাওয়ার আশায় আপনার কাছে আইছিলাম, কিন্তু আপনি আমার স্বামীর বিরুদ্ধে আল্লাহর কাছে বলতেছেন। ও বাবা আপনি বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে স্বামীর পায়ে সেজদা করো। সেদিন থেকে আমার স্বামী যতই গরিব হোক না কেন বাবা, আল্লাহর পরে আমার স্বামীকে সবচাইতে বেশি ভালোবাসি। হযরত আলী এক দৌড়ে এসে হাসান হোসেনের পাশে ঘুমায়া যায়, আসলে ঘুমের ভান করে। এমন সময় ফাতেমা এসে যখন স্বামীর পাশে ঘুমায়, আলী জানে না ফাতেমার দুইটা হাত গোস্তের মতন হয়ে গেছে। যাতা ঘুরাইতে ঘুরাইতে হাত দুইটা গোস্তের মতো কোনোদিন স্বামীকে দেখায় নাই, বাবাকে দেখাবার গিয়েছিল। আলী বুকের মধ্যে নিয়ে বলে, ফাতেমা রে দুনিয়ার জীবনে কোনোদিন কোনো কিছুই চাইলাম না, আজকে মৃত্যু রাত্রে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো আমি মরে যাওয়ার পর আমার তিনটা চাওয়া আপনি পুরা করবেন। এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন, আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব। দিনের বেলায় আমার কবর দিবেন, আমার পর্দার খেলাফ হয়ে যাবে, এদিন রাতের বেলায় আমাকে দাফন করবেন। আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। স্বামী আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, জানাজা করবেন ঠিক আছে কিন্তু জানাজার কোনো ব্যবস্থা করবেন না। আমার তিন নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ ফাতেমার খাটনি কান্দে না, আমার চারজন পুরুষ বর্তমানে দুনিয়াতে নাই। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো মরা মেয়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো, কিন্তু আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। ওগো স্বামী আমার দেহের ওজন খুব বেশি হবে না, আপনি শুধু কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। আপনি যদি কবর খুঁড়তে কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে দুনিয়ায় তার একটু বলে দিবেন গোপনে ফাতেমার কবরটা যেন খনন করে দেয়। সবাই ঘুমায় আছে, গভীর রাত্রে আবু যর গিফারি জানলার কাছে, হযরত আলী ছোট বাচ্চার মতন কান্দে। আবু যর গিফারি বলে, আলী ভাই জীবনে কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হতে দেখি নাই, আজকে গভীর রাত্রে আমার জানলার কাছে কেন কাঁদতেছো? আলী বলতেছে, আবু যর একজন পর্দানিশী রাত্রে মৃত্যুবরণ করবে, এই রাতের বেলায় তাকে দাফন করা লাগবে, যা যা একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী রে কে পর্দানিশী মারা যাবে তার নাম কি তোমার মুখস্থ নাই? বলে, আমার হাসান হোসাইন আজকে গভীর রাত্রে আবার মা হারাবে। গভীর রাত্রে আবু যর গিফারি কোদাল নিয়ে
ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের বাতি, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। আবু যর গিফারি লক্ষ্য করে দেখে গোলাকার হয়ে আলো পড়ে নাই, কবরের মতন চারকোনা হয়ে আলোক পড়েছে। ওই আলোকের মধ্যেই কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে হঠাৎ আবেগে বলতেছে, কবর রে তুই কি বলতে পারিস কবর? দিনের বেলা কবর না খুলে রাতের বেলা কেন খুঁড়তেছিস? কবর রে আজকে তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে দাফন করা হবে যারা বাবা হলো আল্লাহর নবী। খবরদার কবর বেয়াদবি করিস না। আবার কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে আবেগে বলে, কবর তুই কি বলতে পারিস তোর মধ্যে কাকে দাফন করা হবে? এমন একজন মাকে দাফন করব যারা দুইটা সন্তান জান্নাতি যুবকের সর্দার হবে। খবরদার কবর বেয়াদবি করিস না। আবার কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে হঠাৎ আবেগে বলতে যে, কবর আজকে তোর মধ্যে এমন একজন স্ত্রীকে দাফন করা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব হযরত আলী। খবরদার কবর বেয়াদবি করিস না। এই কথা বলে আবার যখন কোদাল মারতেছে হঠাৎ কবর থেকে আওয়াজ আসতেছে, আবু যর। এই কথা কিন্তু ফাতেমাকে লক্ষ্য করে বলতেছে না, কবরের আওয়াজ আছে আমাদের সবার জন্য। আবু যর কাকে কবরের মধ্যে রাখতেছ? তার বাপকে, মাকে, স্বামীকে এইটা পরিচয় না দিয়ে বরং দুনিয়াবাসীকে বলে দাও আমল যদি ভালো হয় কবর তার জন্য জান্নাতের বাগান হবে, আর আমল যদি খারাপ হয় তার জন্য কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমরা যারা এখানে বসে আছি ভাইজান, আমাদের সবাইকেই কবরে যাইতে হবে। আবু যর গিফারি আর কোদাল মারতে পারলো না, হাত থরথর করে কাঁপতেছে, কোদাল ফাইলা দিয়ে কবর ছেড়ে চলে গেছে। যত মানুষ আমরা এখানে বসে আছি আমাদের সবাইকে লক্ষ্য করে বলা হচ্ছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই বলেন, এই গানটা গাইলে কি গুনাহ হবে? কিন্তু যেদিন বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, বলেন ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে ছায়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। যতই বাড়ি করেন গাড়ি করেন সব কিছু রাইতে কবরে যাইতে হবে। ওয়াজ করবো সূরা আসরের 4টা বিষয়, আপনারা বসে থাকবেন, আমার ওয়াজ করতে কোনো সমস্যা নাই। কিন্তু কবরের কথা আসার সঙ্গে সঙ্গে কবরের কথা মনে করে এই নবীর এতিম মাদ্রাসাকে লক্ষ্য করে আমি 10 জন আল্লাহর বান্দাকে চাই যারা 10টা করে 1000 টাকা দিয়া আশারে মুবাশশিরা 10 জন সাহাবীর সঙ্গে সঙ্গে জান্নাতে যাওয়ার আশায়